لکھا ہوا صبح میں میرا نام محمد ہے میم میں محبوب یا مطلق اشارہ ہے میم میں محبوب یا مطلق اشارہ پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ উত্তর দত্তগ্রাম বর্তনী মগবাজার জামে মসজিদ ও ইয়াং জেনারেশন শ্রবিন ক্লাব কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 12 ফেব্রুয়ারি রোজ শনিবার উক্ত মুফতি মজলিসে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বৃন্দ আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন মুহাব্বিন এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগণ পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সকলকে একবার সালাম প্রদান করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের নিকট শুকরগুজার আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুফতি মজলিসে আসা এবং বসা কোরআন ও হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা শুনবার উদ্দেশ্যে দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে বরকতি স্প্যান্ডেলের নিচে আসা এবং বসা আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এই জন্য সে মহান রব্বুল ইজ্জতের জন্য একবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরগুজার আদায় করি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য নবীর উম্মত না বানাইয়া সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এই জন্য আরো একবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারীম এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের উপরেই কিঞ্চিত পরিমাণ আলোচনা প্রয়াস চালাবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি কেরাম গোটা জমিনবাসী যত মানুষ আসতেছে আসবে যারা চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাত নির্ধারণ করেছেন তবে হ্যাঁ কথা হলো কোন বান্দা পাবে কোন বান্দা পাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরীক্ষা স্বরূপ স্বাধীনতা স্বরূপ আমি বান্দাকে দুনিয়ায় পদার্পণ করেছি তদ্রূপরূপে যেমন কোন বান্দা বা কোন একটা পরীক্ষক যদি পরীক্ষার হলে কি ঢুকার পর ওই ছাত্রকে ওই মানুষটাকে একটা স্বাধীনতা দেওয়া হয় নির্ধারিত একটা টাইমের মধ্যে এই টাইমের মধ্যে সময়ের মধ্যে 3 ঘন্টা সময়ের মধ্যে তার পরীক্ষার যে লেখা আছে লেখাগুলো সে স্বাধীনতাভাবে লিখতেও পারে অথবা বসে থাকবে লেখাবিহীন অবস্থায় তবে হ্যাঁ সময় হলো নির্ধারিত একটা 3 ঘন্টা সময় তদ্রূপরূপে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা স্বরূপ পাঠিয়েছেন এই স্বাধীনতার মধ্য দিয়ে পরীক্ষার হলের মধ্য দিয়ে কোন বান্দা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারবে আর কেউ পারবে না যারা করতে পারবে তারা জান্নাত পাবে আর যারা করতে পারবে না তাদের নামে আল্লাহ তাআলা নির্মিত জাহান্নাম এই জাহান্নামে আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে নিক্ষেপ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর এর আল্লাহর বান্দা আমি আল্লাহ তাআলা গোটা জমিনবাসীকে স্বাধীনতা স্বরূপ পাঠিয়ে দিলাম
তবে বান্দা দুনিয়ার মধ্যে থেকে ডানে বামে পিছনে সামনে শুক্র পার্শ্বে দিয়ে বান্দা তুই চলাফেরা করবে। এর আল্লাহর বান্দা গুনার কাজে লিপ্ত হবে, মসজিদে যাবে, মন্দিরে যাবে, যেখানেই যাও না কেন আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বান্দা তোকে স্বাধীনতা সহ পাঠিয়ে দিলাম। এবার যদি বান্দা তুমি আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে যদি জান্নাত কামাই করতে পারো, আর যদি বান্দা জান্নাত কামাই না করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বান্দা তোর জন্য জাহান্নামের জায়গা আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। এরে বান্দা যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে বান্দা তুমি চলাফেরা করো। আর যদি বান্দা মনে করো আমি বাহাদুরি আর মাস্তানির সাথে দুনিয়ায় চলাফেরা করব, কি আমাকে বাধা দিবে? এরে আল্লাহর বান্দা এটাও শুনে রাখো, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ না করবে না। এ বান্দা শুনে নাও, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের জায়গা আমি প্রস্তুত করে রেখেছি। এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য বান্দা আমি আল্লাহকে ভয় কর। যদি আমি আল্লাহকে বুঝি বান্দা তুমি ভয় করতে পারো, ভয়, কারণ আমি আল্লাহ তাআলা বান্দা তোকে স্বাধীনতা স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আর বান্দা তোকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মায়ার নজরে এত সুন্দর করে এত সুন্দর একটা আকৃতি ধারণ করে বানাইলাম। এরে বান্দা, তুমি মানুষটা যদিও কালো, তারপরও দেখতে বহু সুন্দর। যার শুরু করা হয় হযরত বেলাল, আফ্রিকার সেই বেলাল, কালো চেহারা, কালো চেহারা, তারপরও বেলালের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন জান্নাত থেকে বের হওয়া মানুষ। এরি আল্লাহর বান্দা, আমি আল্লাহর জান্নাত যদি কামাই করতে চাও, এক নাম্বার কর্মসূচি বান্দা তুই পালন করবে। এক নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহর ভয় বান্দা তোর ভিতরে ঢুকায় নাও। দুনিয়ার ক্ষেত্রে বান্দা তাকায় দেখো, কোন একটা মরা সাপ যদি রাস্তার মধ্যে ফেলে রাখে, মানুষ কেন কেউ ওই সাপটার উপরে যেতে চায় না, কারণ মরা সাপ জেনেও যেতে চায় না, কারণ তার ভিতরে বড় ভয়। এরি আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর একটা চেহারা আকৃতি ধারণ করে বানাইলাম। এই চেহারা নিয়ে বান্দা তুই গাম্ভীর্যতার সহিত অহংকারের সহিত বান্দা তুই দুনিয়ায় চলাফেরা করস, কেউ থেকে বাধা দেয় না। কিন্তু আমি আল্লাহ তাআলা যখন তোকে দুনিয়ায় পাঠানোর যে উদ্দেশ্য মাকসাদ ছিল, এই উদ্দেশ্য মাকসাদ যখন পালন হবে না, তো আমি আল্লাহ তাআলা আযাব ও গজবের ফেরেশতাদের মাধ্যমে তোকে ডেকে নিয়ে আসবো। এরই আল্লাহর বান্দা শুনে নাও, উদাহরণ স্বরূপ বলা হয়, কোন বান্দা যদি কোন বান্দার ঘরের সামনে একটা গাছ লাগায়, কোন বান্দার ঘরের সামনে যদি একটা ফলের গাছ লাগায়, ফলের গাছের উদ্দেশ্য আর মাকসাদ হলো গাছটা থেকে সে ফল খাবে। এবার বহুদিন চলে গেল, গাছ থেকে ফল দেয় না, এবার গাছে ফল ধরে না, গাছটা মরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে তোকে দুনিয়ায় স্বাধীনতা স্বরূপ পাঠিয়ে দিলাম। ঘরের সামনে যদি কোনো একটা বান্দা গাছ লাগায়, গাছটা লাগানোর উদ্দেশ্য হলো বান্দা ফল খাবে, কিন্তু বহুদিন চলে গেল ফল দেয় না। এবার বান্দা গাছটাকে এভাবে দাঁড় করায় রাখবে না, গাছটা কেটে টুকরো টুকরো করে চুলার লাকড়ির জন্য প্রস্তুত করে নেবে। তো দুরূপে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা বান্দাকে তোকে দুনিয়ায় পাঠাইলাম, আমার একটাই মাকসাদ, বান্দা তুই আমি আল্লাহকে ভয় করবে, আর আমি আল্লাহর ইবাদত বন্দি করবে। আমি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলের মাধ্যমে ইবাদত বন্দি করে জান্নাত উপার্জন করবে। তোর জন্য জান্নাত বানাইলাম, দুটা মানুষের জন্য জান্নাত বানাইলাম। প্রথমে বলেছিলাম কেউ পাবে কেউ পাবে না। এবার যদি বান্দা তুমি দুনিয়াতে আসার পর আল্লাহর যে উদ্দেশ্য মাকসাদ ছিল ইবাদত বন্দি করা, আল্লাহকে ডাকা, আল্লাহকে রব বলে স্বীকার করা, এবার যদি বান্দা তুমি এটা করতে না পারো, ওই ব্যক্তি গাছটাকে কেটে যেমনি ভাবে টুকরো টুকরো করে চুলার লাকড়ি বানিয়ে দেয়, তো দুরূপে আমি আল্লাহ তাআলা বান্দা তোকে আযাব ও গজবের মাধ্যমে তোকে দুনিয়া থেকে আমি টেনে নিয়ে আসবো। ওরে এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি আল্লাহকে ভয় কর।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় কর, কারণ আমি আল্লাহ তাআলা একটা নাম রহমান, আরেকটা নাম হলো গফফার। যদি বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তাহলে তোমার জন্য যে জান্নাত নির্ধারণ করেছে জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। আর যদি বান্দা তুমি ফিরআউন, সাদ্দাত, হামান, কারুনের মতো যদি আমি আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করো, তাহলে বান্দা এটাও শুনে নাও আমি আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের জায়গা তোর জন্য প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকের দিলে আকাঙ্ক্ষার উদ্দেশ্য মাকসাদ রাখতে হবে, আমার জান্নাত উপার্জন করতে হবে। এরে মুমিন, আল্লাহ পাকের কেমন ভয়, কেমন ভয়। কুরাইশ বংশের একজন মহিলা সারাটা জীবন ও জিন্দেগি জিনার কাতারে লেখা আসে, এমন একটা সময় পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেল। মায়ার নবীর সামনে দাঁড়ানোর পর মহিলা ডাক দিয়ে বলল, পয়গম্বর আমি বড় জিনাকারিনী মহিলা, আমি বড় জিনাকারিনী মহিলা। ও পয়গম্বর, আপনি আমার বিচার করুন, আপনি আমার বিচার করুন, কারণ দুনিয়ার বিচার আমি বরদাস্ত করতে পারবো, আল্লাহ পাকের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমি একজন জিনাকারিনী মহিলা। এই কথা বলার পর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, তোমরা এই মহিলাটাকে এমন একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। সাহাবায়ে কেরামরা মহিলাটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা পাথর মারতে মারতে মহিলার শরীরটাকে রক্তাক্ত করে ফেললেন। এমন এক অবস্থায় পরিণত হয়ে গেল, মহিলার পুরো শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে জমিনের মধ্যে। আর সাহাবায়ে কেরামরা পাথর মহিলার শরীরে নিক্ষেপ করতেছেন, মহিলার শরীরে নিক্ষেপ করতেছেন। এমন এক সময় পিছন থেকে আরেক সাহাবী বলে, এটা বড় জিনাকারিনী মহিলা, ওর শরীরে আরো পাথর মার, আরো পাথর মার। পিছন থেকে আরেক সাহাবী ডাক দিয়ে বলল, ভাই এই মহিলাটাকে আর জিনাকারিনী বলে ডাক দিও না, কারণ ওই মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আর জিনাকারিনী বলে ডাক দিও না, এই মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, তাওবা করেছে, তাওবা করেছে। পয়গম্বর বলেন, এই মহিলাটার তওবাটা এত ভারী হয়েছে, এত মজবুত হয়েছে, এই মহিলার তওবার ওজনে মহিলাটা তো জান্নাতে যাবে। এই মহিলার 14 গোষ্ঠীও যদি জান্নাতে যায়, তারপরও মহিলার তওবার ওজন শেষ হবে না। এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহকে ভয় কর, ভয় কর। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। কারণ আমি আল্লাহ তাআলা, তুই কোন দিকে বলবি আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামত, দুনিয়ার স্বাধীনতা সব কিছুর মধ্যে দিয়ে তোকে আমি কোন দিক দিয়ে কম দিয়েছি, কোন দিক দিয়ে তুই অস্বীকার করতে পারবি না। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে ভালোবেসে মহব্বত করে কত সুন্দর একটা চেহারা দান করেছি, এত সুন্দর একটা চেহারা দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা বান্দাকে তোকে এত সুন্দর একটা চেহারা আকৃতি ধারণ করে বানাইলাম। ফি সিত্তাতি আইয়াম, গোটা জমিনটাকে আমি 6 দিনে বানিয়েছি, কিন্তু তুই বান্দাকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা ফেরেশতাদের মাধ্যমে কত সুন্দর আকৃতি একটা ধারণ করে চেহারা বানাইলাম। এরে বান্দা, এজন্য তুই বান্দা অস্বীকার করতে পারবে না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তাসবিহ তাহলিল করবে, আর আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে বান্দা তুই চলাফেরা করবে। কারণ তোর ভিতরে ভয় নাই। হ্যাঁ, যদি আমি আল্লাহ তাআলাকে ইস্তিকামাতের সহিত ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহর বান্দা, আমি আল্লাহকে ভয় কর, আর ভয় করে করে বান্দা তুই ডানে বামে পিছনে তাকিয়ে চতুর্পার্শ্বে তাকিয়ে দেখবে আমি আল্লাহ তাআলা উত্তর সামনে। وَإِذَا سَأَلَكَ عَنْ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي قَرِيبٌ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এরে বান্দা, আমি আল্লাহ তাআলার ভয় রেখে তুই সামনে ডানে বামে পিছনে সামনে চতুর্পার্শ্বে চলাফেরা করবে, তোর ভিতরে কোনো ভয় নাই। কারণ বান্দা, ফাইনামা তুওয়াল্লু ফাতান্না ওয়াজহুল্লাহ। এরে বান্দা, সমুদ্রের মাঝখানে তুমি বান্দা পড়ে গিয়েছো, এবার বান্দা ডানে বামে পিছনে সামনে তাকায় দেখ, তুই বান্দাকে বাঁচানোর জন্য কেউ নাই বাঁচানোর জন্য। এবার বান্দা তুই সমুদ্রের মাঝখানে পড়ে গিয়ে তুই আমি আল্লাহ তাআলাকে ডাক দে, ওই জায়গায় আমি আল্লাহ তাআলা হাজির। যত অবস্থাতে তুই সমস্যার সম্মুখীন হয়ে যা, আমি আল্লাহ তাআলা ওই জায়গায় ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর সামনে হাজির। কারণ বান্দা, আমি আল্লাহর পরিবার নাই, আমি আল্লাহ তাআলা সন্তান নাই, আমি আল্লাহ তাআলার স্ত্রী নাই, আমি আল্লাহ তাআলা রাষ্ট্র সমাজ পরিবার কিছুই নাই। এই বান্দা তুই সব। কারণ আমি আল্লাহ তাআলার একটাই মাকসাদ, তুই বান্দা দুনিয়াতে পাঠানোর একটাই কারণ, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, আর আমি আল্লাহ তাআলাকে ডাকবে। আর আমি আল্লাহ তাআলাও তো ঘোষণা করে দিলাম, এ বান্দা তুই জান্নাত পাবি। বেঈমান বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে, হিন্দু যারা আছে, ইহুদির দালালরা যারা আছে, এই বান্দা তোর সাথে তুস্কারিমূলক ঠাট্টা বিদ্রুপ করবে। বান্দা তুই কাকে ডাকো? আল্লাহকে তো দেখা যায় না। এই আল্লাহর বান্দা, ঈমানের আওয়াজ থেকে বান্দা দিলের ভিতরে রেখে, ঈমানের তুরজাটা ভিতরে রেখে যদি বান্দা সামনে অগ্রসর হও, বেঈমান বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা দৌড়ে পালেও রাস্তা পাবে না, ঠিক কি না? এজন্য চতুর্পার্শ্বে দিয়ে আমি আর আল্লাহকে ভয় করতে হবে। কারণ হিন্দু আর বৌদ্ধ নাসারা যারা আছে, তারা ভগবান হরে কৃষ্ণ রাম কৃষ্ণকে ডাকে, আর তুই বান্দা আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড় হে, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড় হে। আল্লাহর দবনে এত পাওয়ার, আল্লাহর দবনে নিয়ে ঈমানদার যদি সামনে অগ্রসর হয়, বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টান নাসারা দৌড়িয়ে পালেও রাস্তা পাবে না, ঠিক কি না? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তার, চারিদিকে তাকিয়ে দেখো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, সবাই বলি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যে কত না মধুর। ভালো লাগে না? আল্লাহ ডাক শুনতে কত না মজা লাগে। কিন্তু আজ আমার কপাল বন্ধ, আমি আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহ ডাকে সাড়া দিতে পারি না। আমার কপাল কত বড় বন্ধ যে রাসূলের বিরুদ্ধে কথা বলে আমি দৌড়ে এই রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে দেয় তাদের সামনে আমি দাঁড় হতে পারি না। এর চাইতে বড় কপাল পোড়া হতভাগা বদনসিব আর জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় কর। শুধু ভয় করে এই কথা বলে দিয়ে শেষ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কান্না করেন। কত মাপের বড় মাপের সাহাবী আবু হুরায়রা পিছন দিয়ে ডাক দিয়ে বলেন, ওমর আপনি কান্না করেন কেন? আজ ঈদের দিন, বড় আনন্দের দিন, ওমর আপনি কান্না করেন কেন?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আজ ঈদের দিনে আমার কান্না করার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো ঈদের দিনে কত বান্দা আনন্দ প্রফুল্লতার সহিত হাসি ঠাট্টা করে চলাফেরা করতেছে। আমার ভয় ঈদের দিনে আমি কান্না করি, খুশির দিনে আমি কান্না করি, সারাটা জীবন কাটিয়ে দিলাম, কি পরিমাণ আমল ইবাদত বন্দি করতে পারলাম, কিছুই তো করতে পারলাম না। আরেকটা ভয়, তুমি যে বলেছো আমি উমর কি আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলের কারণে যদি আল্লাহ তাআলা বেজার হয়ে যায় তাহলে এই জান্নাতের টিকিট ছিনিয়ে নিয়ে যেতে পারেন। এই জন্য আমার দিনের ভিতরে বড় ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, এত পরিমাণ কান্না। প্রতিটি সাহাবায়ে কেরামের জীবনে এত পরিমাণ কান্না, তারা সব কিছু করার পর আল্লাহর ভয়ের কোনো শেষ নাই, এত পরিমাণ কান্না করেছে।